কি বিষেছ বলে দিবি কাল লাগেনি তুই, আমারও যে বিষ আছে বুঝবি যদি তুই। হ্যাঁ, বিষে বিষে বিষক্ষয়। তো গানটা একটু করলাম, আমি যদিও গান গাইতে পারি না, তবে মানুষ অনেক কিছু না পারলেও তো চেষ্টা করে, আমিও চেষ্টাটাই করলাম। যেটা বলছিলাম, তো কালকে সঙ্গীতা দিদি লাইভ করেছে, সেই লাইভের সঙ্গীতা দিদি প্রমাণ দিয়ে দিয়েছে যে মিলটার আসল কে। যারা বলছিলেন ঝাঁটা পড়েছে, জুতো পড়েছে আমাদের মুখে, কারণ সঙ্গীতা দিদি না, হ্যাঁ আমরা জ্বলছি না, সঙ্গীতা দিদি ইনডাইরেক্টলি সেই ওসিকে না অফিসার ইনচার্জকে বলে, অফিসারকে বলেছে আপনি মিটমাট করে দেন, যেটা সঙ্গীতা দিদি বললেন, এটা আমার ভাষ্য না, আমি জানিও না, কারণ এসব পুলিশ টুলিশ কেস টেস ব্যাপার থেকে আমি দূরে থাকি। সবচেয়ে বড় কথা, আমি এটা বিশ্বাস করি, কোনো ভদ্রঘরের বউ, কোনো ভদ্রঘরের মেয়ে, কোনো ভদ্রঘরের মহিলা কোনো দিনই কেস টেস করতে পারে না। উকিল পুলিশ এদের থেকে ভদ্রলোকটা দূরে থাকে। আর সামান্য একটু এই ইউটিউব করতে এসে এইটুকুন পয়সা রোজগার করব 1 টাকা, আর 80 পয়সা খরচ করবো উকিলের কাছে, সেটা খুবই লজ্জাজনক। বাড়ির ঐতিহ্য চলে যাবে যখন বাড়িতে কারোর বাড়িতে পুলিশ আসে। একটা বাড়ির বউ, তুমি শ্বশুর বাড়িতে কিছু দিতে পারলে না, আর তোমার জন্য পুলিশ বাড়িতে আসছে, তার মানে কি শ্বশুর শাশুড়ির স্বামীর মান সম্মান গেল। কারণ যত কিছুই হোক, যে আমি কেস করেছি বা ওইখান থেকে কেস করেছে, পুলিশ দেখলেই কিন্তু আমরা এখনো সভ্য সমাজ, আরে এর ঘরে যাচ্ছে মাগ্য, এই বউটা তো এমনই, এর ঘরে এর জন্যই পুলিশ আসে। তারপর যারা আমরা সন্তানের মা, ভবিষ্যতের ছেলে মেয়েও বলবে তোমার জন্য বাড়িতে পুলিশ এসেছিল, মা তুমি কেন কেস করেছিলে, কি এমন পেয়েছিলে, এতে তুমি ওয়াইটি ছেড়ে দিলে না কেন, এরকম প্রশ্নও করবে। কারণ মান সম্মানের থেকে বড় কিছুই নেই। তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি যে কেসটা থামিয়ে দিয়েছে বা কেসটা বন্ধ করে দিয়েছে, আমার থেকে খুশি বোধহয় কেউ হয়নি। কারণ জয়ীর জীবনটা মোটামুটি এমনিতেই শেষ করে দিয়েছে। কারণ কোনোদিনই মাথা উঁচু করে এই সমাজে ম্যান্ডির মেয়ে সেভাবে বাঁচতে পারবে না, কোনো দিনই পারবে না। বিং আ স্কুল টিচার, আমি জানি যে কী ধরনের ভাবে কথাবার্তা, এ কথা আমি বহুবার বলেছি, স্টাফ রুমে হয়, বহুবার বলেছি, ফ্রেন্ডের মাদের মধ্যে হয়। একজন যদি একটুখানি জানে তো সেই বিষটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তো তার জন্য আমি সবসময় সোমনাথকে লাইক করেছিলাম, যখন ম্যান্ডিকে 2 বাহু বাড়িয়ে মানে আপন করে নিয়েছিল। আর সৌমেনের উপরে রাগের কারণে এটা ছিল, তুমি তোমার এই ঘরের ম্যাটারটা কেন বাইরে আনলে, কেন সোশ্যাল করলে, কেন 10টা ঘরকে খারাপ করলে। আজকে ম্যান্ডি আর সৌমেনকে ফলো করতে গিয়ে চোপার সংসারটা ভেঙে ছাড়খাড় হয়ে গেল। চোপার একটা ছোট্ট বাচ্চা, তার মা বাবা সবাই তো সৌমেনের মতো হয় না, সবাই মানে এরকম বউকে গ্রহণ করতে পারে না, সব পুরুষ সমান হয় না। তো সৌমেনকে আমার সম্মান করার, হ্যাঁ ইয়েস, সম্মান করার কারণটা এটা হচ্ছে, খুব কম পুরুষ পারে এইরকম অবস্থা একটা বউকে গ্রহণ করার। তার জন্য আমি সৌমেনকে সত্যিকার ভাইরূপে দেখেছিলাম। আচ্ছা, মানে হ্যাটস অফ টু হিম। কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে যদি ত্রয়ীর জন্য কোনো কেস হতো, মানে ম্যান্ডির মেয়ের জন্য কোনো কেস হতো, বা সেই কেসটার জন্য ম্যান্ডির মেয়েকে ফেস করতে হতো কোনো ইন্টারোগেশন, পুলিশ সাইডই হোক বা উকিল সাইডই হোক, এটা খুবই দুঃখজনক ছিল। তাই কিন্তু ম্যান্ডি তো কেসটা আগেই করেছিল, যেটুকুন শুনলাম, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাউকে উইটনেস রেখেছিল, ওই ওম বিষ্ণু আর কাকে উইটনেস রেখেছিল। কিন্তু মানে ওই যে অথই জলে ছিল, ম্যান্ডি কেসগুলি আগেই করেছিল, কিন্তু কেসের কোনো সুরাহা পাচ্ছিল না। কেন পাচ্ছিল না? কারণ সমস্ত কল রেকর্ডিং ম্যান্ডিরই ছিল, মানে আসল পাপ কাজটা ম্যান্ডি করে রেখেছে, তাই গাছের উপরে বসে গাছটা কাটা যায় না, তাই কিছু করতে পারছিল না। তারপর সঙ্গীত দিদির কাছে এসেছে হেল্প চাইতে, কিছু যদি হয়। তারপর সঙ্গীত দিদি কি বলেছে না বলছে, ইটস দেয়ার ম্যাটার। আমার ওইরকম আইন সম্বন্ধে আইডিয়াও নেই, ঠাকুর করুক, আমি এই ধরনের ব্যাপারে জানতেও চাই না। এই ধরনের মানে এগুলি একটা নোংরা ব্যাপার আমার কাছে। আইন পুলিশ, হ্যাঁ আইন অন্যদিকে ঠিক আছে, জমি জমার নিয়ে কথা হলো সেটা আলাদা কথা আছে। কোনো জিনিস রেজিস্ট্রি করতে গেলাম আমরা, ফ্ল্যাট রেজিস্ট্রি, বাড়ি রেজিস্ট্রি, তখন কোর্টে গেলাম, ঠিক আছে। বিয়ে রেজিস্ট্রি, ম্যারেজ, ঠিক আছে। বাকি আদার এরকম নোংরামি, এটাকে নোংরাই বলে, নোংরাই বলে। আমি তো সবসময় বলি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা প্রত্যেকটা ব্লগারের উচিত কারোর বিরুদ্ধে না তো কখনো কোনো লিগেল নোটিশ পাঠানো, না তো কখনো কোনো কেস করা, না তো কখনো কপিরাইট স্ট্রাইক দেওয়া, কখনোই দরকার না। কারণ ট্রেন্ডিং না হলে আমরা ভিডিও করি না, ট্রেন্ড থেকে পড়ে গেলেই আমরাও কিন্তু ভিডিও করাটা ছেড়ে দিই, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের লক্ষ্যটা থাকে ভিউজ। তাই ম্যান্ডির এগেনস্টে আমরা যখন ভিডিও করেছিলাম, ম্যান্ডির এগেনস্টে করিনি, ম্যান্ডির
নোংরামির এগেনস্টে করেছিলাম। আচ্ছা, অনেকের কথা আসছে, তাহলে মাঝখানে আপনারা ম্যান্ডিকে সমর্থন করেছিলেন, এখন আপনি ম্যান্ডির এগেনস্টে কী করে গেলেন? আমি ম্যান্ডির এগেনস্টে এখনও যাইনি, এটাও একটা ভুল। ম্যান্ডির এগেনস্টে আমি এখনও যাইনি, কিন্তু ম্যান্ডির ছলা কলার এগেনস্টে আমি এবারও গেলাম। ইয়াস, ম্যান্ডি যেটা করেছে, মানে হ্যাঁ, মিল হতেই পারতো ম্যান্ডি, কিন্তু ওই চুম্মা চাটিটা জেরিলা, অ্যানাকন্ডাকে কেউ চুমু দেয় না, বাঘের সাথে কেউ হ্যান্ডশেক করে না, বিড়ালের সামনে কেউ মাছ ভাত রাখে না, ঠিক আছে? না, আপনি জানেন না, ওরা মিল হয়ে গেছে। সত্যি ম্যান্ডি ত্রয়ীর মাথায়, মেয়ের মাথায় হাত রেখে বলুক, এই জীবনে ম্যান্ডি কোনদিনও বিশ্বাস করতে পারবে? একটা কাপ ফাটলেও ফেভিকুইক লাগিয়ে দিল, সেখানে একটা দাগ থেকে যায়। মানুষ নোংরামির শেষ পর্যায়ে গেলে পরে আমার মনে হয় বিশ্বাসটা ভাঙে। এরকম কল রেকর্ডিং যদি 1000টা মাস থাকতো, আমি পারতাম না জীবনও এইরকম কল রেকর্ডিংগুলি বিক্রি করে ভিউজ কামাতে। অবশ্যই আপব্রিঙ্গিং ম্যাটার্স, আমার শিক্ষা ম্যাটার্স, পারতাম না। ম্যান্ডির এরকম কল রেকর্ড আমার যদি 1000টা থাকতো, আমি পারতাম না। তাই এই যেখানে বিশ্বাস নেই, না আমি প্রচণ্ড বিশ্বাস করি, অসম্ভব। বেজন্মার বাচ্চা ওয়ার্ডটা সৌমেন ভুলে যাবে, তাহলে আমরা মানুষ না, ভগবান হয়ে যেতাম। দেখলাম নিলয় বাবুটা ভিডিওতে বললো যে ঘরে যখন অশান্তি হয়, মা বাবার যখন অশান্তি হয়, আমাকে মা বাবা আসে আটকাতে, বোঝাতে, ভাই বোন আসে আটকাতে, পাড়া লোক। শুনুন, সব কিছু কম্পেয়ার করা যায় না, হ্যাঁ, সব কিছু কম্পেয়ার করা যায় না। এক্সাম্পল দেওয়া যায়, এক্সাম্পলটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে? মা বাবা আপনার সামান্য স্বামী স্ত্রী ঝগড়া হলে কটা পুরুষ পারে নিজের স্ত্রী অন্য কারোর বিছানা গরম করে আসলে পরে সেই স্ত্রীর সাথে বিছানা শেয়ার করতে? কটা পুরুষ পারে? তার জন্য আমি সোমেনকে হ্যাটসঅ্যাপ বলেছিলাম, কটা পুরুষ পারে, ঠিক আছে? সেই জিনিসটার সাথে এই জিনিসটাতে মেলাবার চেষ্টা করবেন না। দিনের পর দিন ইমোশনাল ব্ল্যাকমেলিং, মানসিক ব্ল্যাকমেলিং, সোমেন অসুস্থ হয়ে পড়ছিল। তো ভালো হয়েছে, তো এখন পুরানো সন্ধি হয়ে গেছে, ব্ল্যাকমেলিং হয়ে গেছে, এখন মিল হয়ে গেছে, ব্ল্যাকমেল। হ্যাঁ, ম্যান্ডি একটা করতে হচ্ছে, ব্ল্যাকমেলিংটা বন্ধ করাতে পারছে। প্রতিদিন ওকে নিয়ে যে সত্যি বলে কন্ট্রোভার্সি করা হতো, সেগুলি ম্যান্ডি হয়তো বন্ধ করতে পেরেছে। তাও কদিন থাকে, প্রথম কথা কদিন, কারণ ভিউজ শেষ, মুখটা মুছে আমরা এরকম দেখেছি, প্রচুর লোকের সাথে করা হয়েছে, একজনের সাথে, শুধু ম্যান্ডি না, এরকম ইনস্ট্যান্স আছে। মুখটা মুছেই আমার শুরু হয়েছে, তার জন্য ওই সাপকে দুধকলা দিয়ে রাখতে লাগে। ওকে, খুব মিল হয়েছে, তাই না? তো যে ভিডিওগুলি প্রচণ্ড নোংরামি করে করা হয়েছে, ডিলিট করবে। প্রচুর যে ভিডিওগুলিতে কল রেকর্ডিং ছাড়া হয়েছিল, মিল হয়েছে তো বোন দিদি, সেখানে যেই ভিডিওগুলি মার্কেটে থাকলে না, আমরাও কন্ট্রোভার্সি করি, কিন্তু আমরা এত নোংরাভাবে কখনো বলিনি। তুই উলঙ্গ হয়ে ঘুর, তুই হ্যান হয়ে ঘুর, সোমেনকে বলেছি কুইরা, হ্যাঁ কুলঙ্গার, ও কদে কী হয় বলেছি, অস্বীকার করার কিছু নেই। বাট স্টিল কথার মধ্যে একটা মাপকাঠি থাকে, একটা কথার মধ্যে বুঝে, এর জন্য ভিউজ আনে। কারণ যত মানুষ রাফ পছন্দ করে, ততটা রাফ, সেইভাবে রাফ করতে পারি না। ঠিক তেমনি শুধুমাত্র ওই ভিউজের জন্য ফট করে এর বাড়ি তার বাড়ি গিয়ে অনেক বাড়িতে গেছে, কল রেকর্ডিং দিয়ে ভিডিও করতে পারি না। বা কোনো মেয়ের প্রেমিকের সাথে মিশতে দেখলেও মেয়েটাকে সাথে হ্যান্ডশেক করতে পারবো না, কোনো দিনই পারবো না। এথিক্যালি রং মানে রং, স্বার্থের জন্য হ্যান্ডশেক করতে পারবো না। ওই যে বললাম, মেরুদণ্ডটা সোজা আছে এখনো। তো এই কথাটা না বলে আপনাকে পারলাম না যে ঘরের অশান্তির সাথে অশান্তিটার কথা বলবেন না। ঠিক আছে, মিল হয়েছে তো, খুব ভালো হয়েছে, তো একটা কাজ করতে বলুন না। যেখানে অজস্র জঘন্যভাবে বলা হয়েছিল ভালোবাসার সম্পর্কে তো খারাপ রাখতে নেই, একটা মিষ্টতার সম্পর্কের মধ্যে নিশ্চয়ই আপনি নিম পাতা রাখবেন না। ওই ভিডিওগুলি হচ্ছে নিম পাতা, ওই নোংরা ভিডিও হচ্ছে নিম পাতা। যতগুলি ভিডিও ম্যান্ডির নামে নোংরা ভিডিও করেছে, ডিলিট করে দিক। 30, 40টা, 50টা ভিডিও ডিলিট করতে লাগবে। শুনেছি অন্য কোন ব্লগার নাকি আইন দ্বারা ডিলিট করিয়েছে, শুনেছি, আই এম নট শিওর। শোনা কথা, আমাদের কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে মিথ্যে কথাটা হলে অনেক কিছু বলা হয়, তো সেখানে শুনেছি আমি, কারণ কোনো ব্যক্তির থেকে আমি ডাইরেক্ট শুনিনি। তো করুক না ডিলিটটা, তাহলে বোঝা যাবে যে সত্যিই সম্পর্ক ভালো হয়েছে। সম্পর্ক ভালো কি শুধু শাড়ি কাপড় আর ভাতের থাল দেওয়া হয়? সম্পর্ক ভালো হয় ওই জায়গাটাকে মনে করব, যেই জায়গাটাতে যে এই জিনিসটা তারা কষ্ট পেয়েছিল, এই জিনিসটা তাদের আত্মাকে আঘাত করেছিল, সেই জিনিসটা আমি রাখবো কেন? আমার যেই ব্যবহারে যেই জায়গাতে কেউ কষ্ট পায়, সেই জিনিসটা আমি সরিয়ে দেবো, তাহলে তো উচিত। যখন বন্ধুত্ব হচ্ছে সেই জিনিসগুলি, কারণ আমি অ্যান্ডিবোতে রাখিনি, সেই কারণ সোমেন তো চ্যানেলটাই উড়িয়ে দিয়েছে, উড়ায়নি মানে ভাড়া দিয়ে দিয়েছে, চ্যানেলও ভাড়া খাটানো যায়,
ফার্স্ট টাইম দেখলাম, ভাড়া দিয়ে দিয়েছে। আর ম্যান্ডি যে কন্ট্রোভার্সি ভিডিও মধ্যে রাখে না, বলার পর তো বন্ধ করে দিয়েছে, তাহলে তার উচিত সেই তাহলে বোঝা যাবে সম্পর্কটা সত্যি সুমধুর রয়েছে। নাহলে এই যে একটা ফলস মিলাবাট, এটা আমরা বুঝতে পেরেছি। কারণ এটা ম্যান্ডি খুব ভালো কাজ করেছে। ম্যান্ডি কিনে 3 জন নেগেটিভ ভিডিও করে, এর মধ্যে একজনকে ম্যান্ডি টাকা দিয়েও কিনতে পারবে না। একজন আছে গিন্নি, যার বাড়িতে ম্যান্ডি গেছে, কিন্তু সে ম্যান্ডির বাড়িতে জীবনও পাড়া দেয়নি। সে তখনও ম্যান্ডি যখন চরম ট্রেন্ডিংয়ে ছিল তখনও পারতো ম্যান্ডিকে ফোন করে জানতে, সে জানে নাই। তার মধ্যে আমি দেখেছি একমাত্র, হ্যাঁ তার ভিউজ কম, এখন বলবো তার তো ভিউজ কম হয়, হ্যাঁ ভিউজ কম হয়, কারণ ভিউজটা এর জন্য কম হয় ওই যে পাঁচাটা না, তো ওই ফোন করে হ্যান করে ওরকম করে ভিডিও করে না, নিজে আইডিয়া যেটুকুন দেখে সেটুকুন। তো তাকে কেনাটা একটু, আমার যেটা ধারণা, জানি না মানুষ পরিবর্তনশীল হতে পারে, সেও বদলে যায়, তখন আমি তাকে কেনাটা আমার যেটুকুন মনে হচ্ছে। বাকি সবাই কিন্তু কেউ সৌমেনের সঙ্গে কথা, কেউ ম্যান্ডির সাথে কথা না। আমিও ভিডিও করেছি কিন্তু আমি দুজনে কারোর সাথে কথা বলিনি। দুজনের সঙ্গে কথা বলে আমার স্কোপ ছিল, কারণ আমার সহ ক্রিয়েটারদের কাছেই সৌমেনের নাম্বার ছিল, আমার সহ ক্রিয়েটারের সাথে ম্যান্ডির নাম্বার ছিল। চাইলে আমি ফোন করতে পারতাম, বাকিদের মতো খবর নিতে পারতাম, এবং ভিডিওতে এসে গলা ছেড়ে বলতে পারতাম এটা হয়েছে ওইটা হয়েছে। আমি পছন্দ করি না যেটা আপনি বললেন, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি। ইয়াস, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকেই বলি যে কারোর বাড়িতে চলে যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকেই বলি যে বাড়ির থেকে এনে কল রেকর্ডিং এনে ভিডিও করে না, শুধুমাত্র ভিডিও দেখে, প্রপার ভিডিওটা দেখে ভিডিওর থেকে পয়েন্ট উঠিয়ে ভিডিও করা, তাকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর যারা ওই কল রেকর্ডিং, ওই বাড়িতে গিয়ে অমুকের সঙ্গে কথা বললো, অমুক বললো, এতে ভিউজ বেশি পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় না সেখানে কোনো মান সম্মান আছে বলে। 5-8টা ক্রিয়েটারকে আর যাই বলা হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা হয় না। ছোট ছেলে, বংপোস্ত, এরা সরি বংপোস্ত বলছি, বস্তির পচা, এরা রোস্টিং করে, কিন্তু ওরা কিন্তু আমার মনে হয় না কোনো ব্লগারদের বাড়িতে গিয়ে সেটা জেনে করে। ওরা কিন্তু ওই রিট্রাইজে করে, ওরা ওই ভিডিও দেখেই ভিডিও থেকে পয়েন্ট নেওয়া, 10-12টা হয়তো ভিডিওটা দেখলো, ওখান থেকে ক্লিপিংস ওরা উঠালো, বিং রোস্টিং চ্যানেল, তারপর ভিডিও করে। এটাকে বলা হয় ক্রিয়েটার, যে নিজে ক্রিয়েট করে। ওই যে বললাম অন্যের কাঁধে পা দিয়ে যারা দাঁড়ায় তাদেরকে যেমন আমি কন্টেন্ট ক্রিয়েটার করে ভাবি না, যে নিজের চেষ্টা দাঁড়ায়, যে নিজে ভাইরাল, যেটা ম্যান্ডি নিজে তার টয় মিলিয়ন হয়েছে ভিউজ, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের চেষ্টায়। ওই কারোর বাড়িতে গিয়ে কাউকে এনে রেখে কারোর কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে ভিউজ কামানোটাকে আমি কোনোদিনই কন্টেন্ট ক্রিয়েটার বলে ভাবি না। আমার ভাবাতে কারো যায় আসে না, তবে এটাই সত্য কথা, নিজের চেষ্টায় যে বড় হয় সেই চেষ্টাটাকেই সেলুট করা উচিত। হোক না তার 500টা ভিউজ, সে যদি অনেস্টভাবে ঠেলে লিফটে চড়ে না, সিঁড়ি দিয়ে বেয়ে যদি বড় হয়, শুধুমাত্র নিজের দৌলতে, যে আমি দিনে 4টা 5টা 6টা ভিডিও করব, শুধু খাটবো চাটবো না, তাকে আমি ক্রিয়েটার বলি। আর যে চেটে বড় হয়, যে অন্যের কাঁধে পা রেখে বড় হয়, তাকে আমি ক্রিয়েটার বলেই মানি না। সে তো কিছু ক্রিয়েট করেই নাই। জানো তুমি ওর সঙ্গে কথা হলো, কি বলছি, এই যে এটা বলা হলো, তাহলে ভিউয়ার্স হেবি খুশি। আচ্ছা, আমার রাগটা কোন জায়গায়, তাহলে জ্বলনটা কোথায় হচ্ছে? হ্যাঁ, আহা, আইস বরফ নেবো না, তাহলে পাউডারটা নিয়ে বসি না, যেহেতু আমার খুব জ্বলন হচ্ছে, প্রচণ্ড জ্বলন হচ্ছে। আমার জ্বলনটা কোন জায়গায় হচ্ছে, তাই না? পাউডারটা হাতে নিয়ে বসলাম। আমার জ্বলনটা কোথায় হচ্ছে? আমার জ্বলনটা ওইসব ভিউয়ার্সদের হচ্ছে যারা আমাকে প্রশ্ন করেছিল, অর্পিতা তোমার মতো একটা শিক্ষিত মেয়ে কি করে ম্যান্ডিকে সাপোর্ট করলে, কি করে পারলে? দেখো পুরো ইউটিউবে ওই একটা কন্টেন্ট ক্রিয়েটারই আছে যাকে ম্যান্ডি কিনতে পারেনি, কিন্তু সে যে অনেক বড় মাপের খেলোয়াড় তার ভিউয়ার্সরা বোঝেনি। সে যে আরও অনেক বড়, কারণ সে সবার সাথে এইভাবেই মানে ওই কল রেকর্ডিং ছেড়ে ওই ফোনে কথা বলে, যেহেতু তার মুখের ধার, জিভের ধারটা খুব বেশি, বাকি ব্লগাররাও হয়তো ভয় পায়, কারণ সবারই তো একটু মান সম্মান আছে। দেখবেন একদম পাড়ার যে রাউডি লোকটা থাকে, তাকে লোককে ভয় পায়, কেন জানেন তো? বাব্বা ওসব কথা বলবো, যেই গুন্ডা মেরেই শেষ করে দেবে, তাকে দেখলে লোকে অ্যাভয়েড করে, বা কি দাদা ভালো তো, এটা স্মাইল করে। এটা কিন্তু ভদ্রতা বা ভালোবেসা নয়, তাকে দেখে স্মাইল এর জন্য করে সেই রাউডিটা যেন আমার গায়ে এসে অ্যাটাক না করে। হ্যাঁ, তো এটা একটু ভয়। দেখবেন পুজো এসছে, পুজোর ক্লাবের ছেলে চালা যাইতে আসলে বেশ বাড়ির মালিক হাত জোর করে কোচলে কথা বলে, কেন জানেন তো? এতে চাঁদাটা একটু কম নেয়। সেটা কিন্তু ভালোবাসা, বা সে তাদেরকে দেখে খুব শ্রদ্ধার থেকে করে না। এটা অনেকটা ওই আমরা ডার্টি থিং থেকে একটু দূরে থাকি, নিজেকে দূরে রাখি, সেটা হচ্ছে কথা। তাই জ্বলন হওয়ার কোনো প্রশ্নই নেই। যারা ভাবছেন বা যারা বলছেন, হ্যাঁ
আমি কালকেও কথা বলছি, আজকে কথা বলছি, জ্বলন তাকে দেখি হয় যে আমার থেকে সুপিরিয়ার, জ্বলন কখনই তাকে দেখে হয় না যে আমার থেকে ইনফিরিয়ার। অবশ্যই যে লোকের বাড়িতে গিয়ে কন্টেন্ট আনে, যে কল রেকর্ডিং ছেড়ে ভিউজ কামায়, যে শুধুমাত্র কল রেকর্ডিংই তার একমাত্র অ্যাসেট, যে ভিডিও টু ভিডিও করতে পারে না, কোনো দিনই সে ভিডিও টু ভিডিও করেনি। আমার ভুল ধারণা ছিল সে ভিডিও টু ভিডিও করে, কারণ এর আগেও শুনেছি আরেকটা ফ্যামিলি, ওই কণিকাদের ফ্যামিলি নিয়ে ভিডিও করা হয়েছিল, তখনও নাকি কমেন্ট বক্সে সে এইসব লিখতো। আর সেই কমেন্ট বক্সে আমাকে যখন বলে হাতির ঘরে বিড়াল হয়েছে, আমি কি সেটাকে ভেরিফাই না করে ভিডিও করব? হাতির ঘরে বিড়াল হলো না, হাতির ঘরে সাপ হলো, ঠিক আমি এটাকে ভেরিফাই করেই ভিডিও করব। কেউ যদি ভেরিফাই না করে ভিডিও করে দিনের পর দিন ভিউজ কামিয়ে যায়, মিথ্যাটাকেই মুখের জোরে, চোপার জোরে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করে যে হ্যাঁ এটাই সত্যি, এটাই সত্যি, অথচ এটা দূর তক সম্পর্ক নেই। আমিও তাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, বাট অনলি ফ্রম দ্য ভিডিও। এই মাছের জলটা ধরে তুমি হাতটা কেন ধুলে না? তুমি কাপড়টা ছড়িয়ে উঠোনটা কেন ঝাড় দিলে? উঠোনের ঝাড়ু ছিটাটা কাপড়ে গিয়ে পড়েছে, করেছি, কিন্তু কোনো বলিনি যে তার শাশুড়ির সঙ্গে কার প্রেম আছে। এই ধরনের ভিডিও করিনি, গায়ে লেগেছে, পারি না, তার জন্য সেরকম ভিউয়ার্স লাইক করে না, তা যায় আসে না কিছু। মানুষকে এমনভাবে খুবলাবো না, এমনভাবে কামড়াবো না যে তার ভেতরের ভেইনগুলিও বেরিয়ে আসে এবং সে শ্বাস ফেলতে কষ্ট হয়। এইখানে কারোর নুলি চিপে ধরবো না। নিজের রোজগারের জন্য নিজের ঘরে টাকা নেই বলে এইখানে কারো নুলি চিপে ধরবো না, তার শ্বাস ফেলতে কষ্ট হয়। তাই প্লিজ যারা বলছেন গাত্রদাহ হিংসা, বারবারই বলছি গাত্রদাহ হিংসা কোনো অবস্থাতে আমার নেই। ম্যান্ডি যদি আমাকে কখনো জিজ্ঞেস করতো বা বলতো যে আমি কেস করেছি, আমি তখনই বলতাম যে তুমি কেস করো না। কেস খামারের দিকে কোনো মানুষ কোনোদিনও যাওয়া উচিত না, কোনো দিনই যাওয়া উচিত না। আমি সবসময়ই বলবো, আমি বলিও, এই লিগ্যাল নোটিশ পাঠানো অমুক ব্লগারে আজ পর্যন্ত পাঠায়নি। ওই বংরন একবার বলেছিল, সে কিন্তু পাঠায় নাই, জাস্ট একটা ভয় দেখেছিল, এটাকে বলা হয় মনুষ্যত্ব। জাস্ট একটা ভয় দেখেছিল, কিন্তু সে নিজেই তারপরে সরে গেছে, কারণ ওরকমভাবে স্টেপ নেয় নাই। সেখানেও কারণ ছিল, মিথ্যে বলা হচ্ছিল। বংরনের বাবার চরিত্রের মিথ্যে কথা বলছিল, দুই মা বলা হচ্ছিল। সহ্যের সীমা থাকে মানুষের। ভিক্ষা মাকে, মানে ভিক্ষা মা না কি বলে, ওর ছিল যে টাকা দিয়ে কেনে যে ওরকম মাকে, সেই মা দুই মা, মানে এইভাবে একটা বাবার চরিত্রে প্লাস যেই মাকে ওরা মা ডাকে সেই মারও চরিত্রে দাগ লেগে যাচ্ছিল বা এইভাবে ভিডিও করার পর তখন না পেরে, কিন্তু বাট স্টিল এটা কিন্তু ওরা কোনো অফিসিয়ালি ইসে করেনি, অ্যাপ্লাই করেনি, ভয় দেখে, দ্যাটস মাচ অনলি। এটা মানুষ করতেই পারে। সেই জিনিসটাকে আমি সবসময় বলবো, কোনো মানুষকে এতটা আঘাত করা উচিত না যে আঘাত থেকে একদম ভেইন পর্যন্ত বেরিয়ে আসে। তাই ওই যে বললাম, আর বিশ্বাসে যখন চির খায় সে বিশ্বাস কোনো দিন জোড়া লাগে না। প্রতি মুহূর্তে ফোন করতে গেলেই ম্যান্ডি এখন ভাববে কল রেকর্ডিং হচ্ছে না তো, হবে না তো, কারণ এখনও কিন্তু ম্যান্ডির গলাটা ধরা আছে। ম্যান্ডি যখনই পান, যতই এইসব মিল করানো হোক, জানি তো পুরনো আরও কেস আছে, আরও এরকম কেস দেখেছি, এইরকম কেসেই ওই যখনই মিলও হয়েছে, দিদি ডাকাও হয়েছে, বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে, তারপর ফোস, তারপর আবার মিল, 7 দিন 15 দিন 1 মাস 2 মাস খুব মিল, তারপরে আবার ফোস। হ্যাঁ, কারণটা ওই যে বলে যে সাপের এটাই থাকে, আর বেশি দিন পোষ মানিয়ে রাখা যায় না। হ্যাঁ, ফোস করবেই। তাই ম্যান্ডি যদি বলে যে না আমি না প্রচণ্ড বিশ্বাস করি, হ্যান করি, অসম্ভব না। তো ম্যান্ডিকেও করবে না, ওকে ম্যান্ডি করবে। আর সৌমেনের কথা শুনেছি, যারা ও সৌমেনকে পার্সোনালি দেখেছে, আমার মনে হয় না সৌমেন যদি পুরুষ হয়ে থাকে কোনো দিন মন থেকে ক্ষমা করতে পারবে। কারণ যেই কথা শুনেছি, ওর প্রচণ্ড লাল হয়ে গেছে, আমি তো সৌমেনকে পার্সোনালি দেখিনি, লাল চোখ দেখেছে, হ্যান দেখেছে, ওরাই বলছে পারছে না নিতে। আর যেইভাবে সৌমেনকে অভিশাপগুলি দেওয়া হয়েছে, হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, কারোর মিল দেখলে কষ্ট হয় না, মিল দেখলে ভালো লাগে। যদি মিলটা ঠিক মিল হয়, যে মিলটার ভিতটাই মিথ্যার উপর দাঁড়িয়ে, কোর্ট কেস ওঠানোই যেত, তার জন্য মাংস খাওয়ানো আর ওই ড্রেস দিয়ে ওই ভিউজ কামানোর রাস্তাটা না হলে ভালো লাগতো। এটা শুধুমাত্র ভিউজ কামানোর রাস্তা হয়েছে, অরিজিনাল মিল প্রশ্নই আসে না,
কারণ অপোনেন্টকে দেখতে লাগবে অপোনেন্ট কি বিশ্বাসযোগ্য। নো, অপোনেন্ট বিশ্বাসযোগ্য না, না। কারণ ওই তো বললাম, এরকম আমরা সে যখন আমাকে বিশ্বাস করেছিল, সব কিছু বলেছিল, তার মানে সে আমাকে তখন ওই মোমেন্টে বিশ্বাস করেছিল। তো তার সঙ্গে ঝগড়া হলে পরে আমি তার সব কিছু আউট করে দিলাম, তার মানে আমার মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নাই, আমার মধ্যে বিশ্বাসযোগ্যতা নাই। তো যার মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকে না, এত বছর এই পাকনা চুলের কথা দিয়ে বলছি, তার মধ্যে কোনোদিনও বিশ্বাসযোগ্যতা হয় না, হয় না। ওই আমরা রাস্তাঘাটে কুকুরের ঘুটাকে ঢেকে দিই বালটেলি দিয়ে, বালিটা সরে গেলেই কিন্তু কুকুরের হাগুটা দেখা যায়। এটা হচ্ছে এরকম ব্যাপার। একটু ওপরের ল্যাপ, ম্যান্ডি একটু তেড়িমেড়ি করবে, একটু পাত্তা কম দেবে, একটু নেমন্তন্ন কম হবে, তাহলেই কিন্তু ম্যান্ডির ঘাটটা ঠুস করে ধরা হবে। হ্যাঁ, তাই তো বললাম, যদি মিল হয়ে থাকে তাহলে সেই ভিডিওগুলি ডিলিট করে দেখাক, যতগুলি আছে, তাহলে বোঝা যাবে সত্যিকারে মিল হয়েছে। আর প্লিজ আবার কাইন্ডলি লিখতে আসবেন না। আজকেও লিখেছেন একজন সাম চৌধুরী, আপনার খুব জ্বলছে। প্রচণ্ড জ্বলছে আমার, কারণ চেহারাটা সামনে বেরিয়ে এসেছে, চেহারাটা সামনে বেরিয়ে এসেছে। হ্যাঁ, যারা আমাকে তখনও বলেছিলেন ছি 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 আপনি একটা পাল্টিবাজ, আপনি এইভাবে ম্যান্ডি সোমেনকে নিয়ে ভিডিও করতেন, আজকে ম্যান্ডি সোমেনের কোলে উঠে বসে আছেন, ম্যান্ডি সোমেনের আমাকে শুনতে হয়েছিল। কিন্তু আজকে সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি মিলটা দেখে, কারণ এখন আর সেই ভিউয়ার্সটা বলতে পারবে না কোনোদিনও যে সে পাল্টিবাজ না বা তার মেরুদণ্ড সোজা, কারণ সে তো আমার থেকেও বেশি বিকাও। আমি ভিউজ কামাইনি, সে তো ভিউজ কামানোর জন্য যেই মেয়ের হাতে বলে মানে দেখলেই যার ঘৃণা লাগে, হাত দেখলে সেই মেয়ের বাড়িতে এইভাবে মাংস খাওয়া যায় না, যে তোরা তো তাকে দেখলেও ঘৃণা লাগে। হ্যাঁ, এইভাবে উলঙ্গ কাউকে যদি আমি করতাম না, সে যেই হোক, তার সামনে বসে বা তার বাড়িতে বসে খেতে আমার আত্মসম্মানে কোথাও না কোথাও লাগতো। এগুলি বোধ হয় যারা কখনো ভালো টালো খাওয়ার পায় না, মানে যাদের একদম টার্গেট একটা, যে আমাকে ভাই হুক অর ক্রুক, কারণ চ্যানেল দাঁড়াতে করতে পারছি না, কোনো অবস্থাতে পারছি না, ঝগড়াঝাটি করে পারছি না, বাড়িতে ঝামেলা করে পারছি না। কারণ ম্যান্ডির মা আর শাশুড়ি মাকে যেইভাবে ওই বিড়িটা নিয়ে কথা বলা হয়েছে, আমরাও কথা বলি না তা না, আমিও সোমেনের বাবাকে নিয়ে বলেছি, মিথ্যা কথা কেন বলবো, মুছে যাওয়া স্মৃতিগুলি গানগুলি নিয়ে বলেছি, এত সুন্দর গান করেন, ছেলেটাকে একটু গুণ দিতে পারলেন না, কি বলেছে আমার এটাও মনে আছে। তো আমরা এইভাবে কথা বলি, সেখানে সেই জলকেলি ম্যান্ডির বাবার কেন মনে করাচ্ছেন, কেন মনে করাবো না, কেন মনে করাবো না, কারণ আমাকেও তো এভাবে ছেঁচা হয়েছিল সেই দিন। সেই লাইভের পরে আমার কমেন্ট বক্সটা ভরে গেছিল, ঘৃণা লাগে, আপনি নাকি এডুকেটেড, আপনি নাকি শিক্ষিত, আপনি ম্যান্ডি সোমেনকে কি দেখে সোমেনকে ভাই বললেন, কি দেখে ম্যান্ডিকে বোন বললেন। আজকে সেই ভিউয়ার্সদেরকে বলছি, কি দেখে এখন আপনারা ওর ভিডিও থেকে ভালো করেছো বলছেন। আপনারা 2 নম্বরই, ইয়েস ভিউয়ার্স, আপনারা 2 নম্বরই। আমার বেলা হলে আপনি শিক্ষিত হয়ে ম্যান্ডিকে কি করে বোন ডাকলেন, সোমেনকে কি করে ভাই ডাকলেন, আপনি পাল্টিবাজ। তাহলে আপনারা কি খুব ভালো করেছো, মিল করে খুব ভালো করেছো। আর সেই মানুষটাই যখন ম্যান্ডিকে অসত্যি লিখছিল, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ম্যান্ডি অসত্যি, ম্যান্ডি নোংরা, তাহলে আপনারা বলুন তো, আপনাদেরকে সরস্বতী মা এই হাতে লেখার যোগ্যতাটা দিয়েছে, আপনারা কখন কোথায় কি লেখেন নিজেরা বুঝে লেখেন কি না? বুঝে লেখেন না, কারণ আপনারা যার ভক্ত, সে যাকে নিয়ে ভালো বলবে তখনই ভালো হয়ে যাবে, সে যাকে নিয়ে খারাপ বলবে তখনই খারাপ। তবে একটা কথা, মেরুদণ্ড বেচে দেওয়ার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়জন আছে এখন আপনারা সর্ট আউট করতে পারবেন, যে এই লোকগুলি লোকের বাড়ি, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে সেই ব্লগারকে নিয়ে ভিডিও বানায়, তার মেরুদণ্ড নিয়ে অবশ্যই আমার প্রশ্নবোধক চিহ্ন আছে। বলবেন ঠ্যাঙ্গা হাত হয়েছে, ঠ্যাঙ্গা না, আর যেন কোনোদিন না বলতে পারে আমার মতো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাই। ভেবেছিলাম হয়তো কেউ নাই, এখন দেখলাম ভুরি আছে, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, আমি আর অনেক এরকম আছে, যে গিন্নি না হোক ভিউজ, না বারুক সাবস্ক্রাইবার, আত্মসম্মান আছে। একটা মানুষের আত্মসম্মান দরকার, যার সেলফ রেসপেক্ট নাই, সে কারোর কাছ থেকে রেসপেক্ট আশা করতেই পারে না। চলো বাই।